তরুণ কাপাল ভুলবশত ঘরের পর্দা টানতে ভুলে যায়। উল্টো দিকে তার পাশের ফ্ল্যাটে থাকা প্রতিবেশী পুরুষ তাদের কর্মকাণ্ড দেখে ফেলে। এই লোভনীয় দৃশ্য দেখতে দেখতে পুরুষটি দূর থেকে তাদেরকে অঙ্গিভঙ্গি করতে থাকে, অথচ তার পাশে থাকা তার প্রেমিকা লজ্জায় লাল হয়ে উঠেছিল। এই দৃশ্যটি দেখার পর থেকে প্রতিবেশী প্রেমিকার মনে তীব্র উত্তেজনা জেগে উঠেছিল। সে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে এবং বিছানায় গিয়ে দেখে যে তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে গেছে। এই কারণে মেয়েটি খুব হতাশ হয়ে যায় এবং একাকিত্ব ফিল করে। তার ভিতরের উত্তেজনা সামলাতে না পেরে সেই মেয়েটি জানালার সামনে দাঁড়িয়ে থাকে এবং সে দেখে যে সেই ছেলেটি উল্টো দিকে ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। তার অতি সৌন্দর্য দেখে মেয়েটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরের দিন তার বয়ফ্রেন্ডের সাথে মিলে জানালার কাছে দাঁড়িয়ে থাকে যাতে তাদের কোনো কিছু না মিস হয়ে যায়। এরপর ওরা সিদ্ধান্ত নেয় যে পরদিন এক দূরবীন কিনে আনবে। পর সেই দূরবীন দিয়ে প্রতিদিন তাদেরকে লক্ষ্য রাখে। সেই পাশের ফ্ল্যাটের ছেলেটা একটা ফটোগ্রাফার, কিন্তু প্রেমিকা কাজের সূত্রে বাইরে গেলে ও নতুন নতুন মেয়ে নিয়ে আসতো নিজের রুমে এবং সে মেয়েটিকে দাবি করত সে নাকি তাকে খুব ভালোবাসে। পাশের ফ্ল্যাটের মেয়েটি সেই দৃশ্য দূরবীনের দ্বারা সব দেখে ফেলে। মেয়েটি জানতে পারলো যে একটি চরিত্রহীন ছেলে। তখন মেয়েটি বলতে লাগে যে চরিত্রহীন ছেলে মেয়েটিকে কিভাবে ঠকাচ্ছে, মনে হচ্ছে এর মুখোশ টেনে খুলে দিই। তারপর মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে লিপ্ত হয়। বয়ফ্রেন্ড অনেক অজুহাত দেয়, তবুও প্রেমিকা তার কথা শোনে না। তারপর বয়ফ্রেন্ড 30 সেকেন্ডের মাথায় হাঁপিয়ে যায়, যুদ্ধ বিরোধী ঘোষণা করে। তারপর আবার ওই দূরবীন দিয়ে আবারও লক্ষ্য করে তাদেরকে। তখন ছেলেটা ক্লান্তি অবস্থায় দাঁড়িয়ে আছে। এই সব দৃশ্য দেখার পর মেয়েটির চোখে ঘুম আসে না এবং মেয়েটির মনে শান্তি নেই। সে জানতে চায় যে তাদের মধ্যে কি কথা হচ্ছে, আমি শুনবো। তারপর তার বয়ফ্রেন্ডের সাথে পরামর্শ নেয় পাশের ফ্ল্যাটের নাকি আড়ি পাতার যন্ত্র লাগিয়ে দিয়ে আসার জন্য, কিন্তু তারা কোনো চিন্তা ভাবনা করতে পারছিল না যে কিভাবে তার বাড়িতে ঢোকা যায়।